এরে আল্লাহর বান্দা, এই দুনিয়া হইল স্বার্থের কাঙাল। দেখো আবু তহা আদনান সাহেবের স্ত্রী, তার নামে কেমন একটা মিথ্যা অপবাদ দিয়া দিল। আবু তহা আদনান সাহেবকে প্রশ্ন করা হলো, হুজুর আপনার স্ত্রী আপনার নামে এমন একটা মিথ্যা অপবাদ দিয়া দিল, আপনি কি বলেন? আবু তহা আদনান সাহেব ডাক দিয়া বলে, ভাই অন্ধকে যদি আপনি চক্ষু দান করেন, অন্ধ চক্ষু পাবার পরে সর্বপ্রথম আপনাকে চিনবে না, অন্ধ চক্ষু পাবার পরে সর্বপ্রথম ক্ষতি আপনার করবে। ঠিক তেমনি ভাবে আমার স্ত্রী, তাদের সাংসারিক অবস্থা ভালো ছিল না, দিন আনতে পান্তা ফুরাইতো। আমি বিয়া কইরা তাকে পথ দেখাইলাম, সচ্ছল বানাইলাম। এখন তারা আমার বিরোধিতা করবে, আমার নামে মিথ্যা অপবাদ দিবে, এটা আশ্চর্যের কিছু নয়। আল্লাহর কাছে বিচার দিয়া দিলাম। এর নবীর উম্মতের যুবক, এর দ্বারা কি বোঝা যায়? এই দুনিয়ার কেউ তোমার আপন নয়। বউয়ের স্বার্থে আঘাত লাগলে স্বামীর ক্ষতি করতে দেরি করবে না, ভাই ভাইয়ের ক্ষতি করতে দেরি লাগবে না। স্বার্থে আঘাত লাগলে, স্বার্থে আঘাত লাগলে মা বাবা সন্তানকে চিনে না, স্বার্থে আঘাত লাগলে সন্তান মা বাবাকে চিনে না, স্বার্থে আঘাত লাগলে ভাই ভাইকে চিনে না, স্বার্থে আঘাত লাগলে বন্ধু বন্ধুকে চিনে না। একজন চিনেন, এত গাদ্দারি করার পরেও, এত খারাপ অন্যায় গুনাহের কাজ করার পরেও একজন চিনেন, তিনি হলেন আমার আল্লাহ।